দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক ভূগোলের দিকে তাকালে একটি বিষয় বারবার সামনে আসে। গ্রামীণ স্তরে ক্ষমতার দখলকে কেন্দ্র করে যে প্রতিদ্বন্দ্বিতা তা বহু সময় শুধু ভোটের অঙ্কে আটকে থাকে না, বরং সামাজিক সম্পর্ক, স্থানীয় অর্থনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বাস্তবতাকে প্রভাবিত করে। এই অঞ্চলের রাজনৈতিক উপস্থিতি মানেই কেবল দলীয় কর্মসূচি নয়, বরং প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক ধরনের ক্ষমতার চর্চা, যার প্রকাশ কখনো দৃশ্যমান, কখনো বা অদৃশ্য। ফলে কখনো একটি ঘটনা বিচ্ছিন্নভাবে দেখা যায় বিচ্ছিন্নভাবে দেখা প্রায় অসম্ভব। তার পেছনে থাকে দীর্ঘদিনের টানাপোড়েন, সন্দেহ, প্রভাব বিস্তারের এক অদৃশ্য লড়াই। আর এই প্রেক্ষাপটেই আবারও শিরোনামে উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত পূর্ব কাঠালিয়া এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। অভিযোগ উঠেছে, যে বাড়ির বারান্দা থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে সেটি তৃণমূল কর্মী সারিফুল শেখের। আরও বিতর্কের বিষয়, ওই বাড়ির ভেতরে তৃণমূলের দলীয় পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুনও পাওয়া গেছে বলে দাবি বিরোধীদের। ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে বিজয়গঞ্জ বাজার থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াডকেও ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধারের কাজ শুরু করে। যদিও কতগুলি বোমা উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এই অনিশ্চয়তাই আরও বাড়িয়ে দিয়েছে জল্পনা এবং উদ্বেগ। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ সরাসরি তৃণমূলের দিকে। তাদের বক্তব্য, একটি রাজনৈতিক কর্মীর বাড়িতে বোমা মজুদ থাকা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত, যেখানে ভয় এবং শক্তি প্রদর্শনকে হাতিয়ার করে ব্যবহার করা হয়। তারা প্রশ্ন তুলেছে, একটি সাধারণ আবাসিক বাড়িতে কিভাবে এমন বিপজ্জনক বিস্ফোরক রাখা সম্ভব হলো, এবং যদি তা সত্যিই ঘটে থাকে তবে প্রশাসনের নজর এড়ালো কিভাবে। আইএসএফ নেতা ওহিদুল ইসলাম কি বলছেন শোনাবো। বাড়িটা কার? যেখানে বোমাটা উদ্ধার সে বাড়িটা কার? তৃণমূলের। তাহলে এখন ওরা বাঁচার জন্য আমাদের উপরে চাপাচ্ছে। এটা অন্তত ভেবে দেখো, সেই বাড়িটা কার? তৃণমূলের। তো বোমটা কোথা থেকে পাওয়া গেছে? তৃণমূল কর্মী বাড়ির থেকে। তাহলে ওটা তো কোনো আইএসএফ কর্মী বাড়িতে বোমা পাওয়া যায়নি। ওরা এইভাবে আমাদেরকে ফাঁসানোর জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে। এর আগেও আপনারা দেখেছেন, অনেক জায়গায় আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে খেয়ে দিচ্ছে, মিথ্যাভাবে ফাঁসাচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? আমি তাই বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে, যে নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়ে ভাঙড়ের মানুষকে কতভাবে আর অরাজকতা চালাবে? এইভাবে বোম বন্দুক দিয়ে কত মানুষকে জেলে ভরবে, কত মানুষকে অন্যায়ভাবে খুন করবে। এই অরাজকতা বন্ধ করতে হবে, নইলে আগামী দিন আমাদের নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছে, পুরো পশ্চিমবাংলা থেকে টিএমসি নামক দলটাকে আমরা উৎখাত করে ছাড়বো। তার না হলে আজকের ভাঙড়ে ইউক্রেনের মতন, রাশিয়ার মতন যুদ্ধ হয়ে গেছে, বাংলার মুখ্যমন্ত্রী এখানে হাজির নেই, এখানে আসেনি। আর এখন নওশাদকে হারাতে হবে বলে আজকের মমতা ব্যানার্জি বৈদ্যনাথে আসছে, এদিকে অভিষেক বাবু আসছে, ওইদিকে নায়ক নায়িকাদেরকে নিয়ে আসছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী পুরো এই ভাঙড়টাকে বোম বন্দুক গুলি দিয়ে রাজত্ব করতে চাইছে, এবং মানুষের রক্ত, আর কত রক্ত নেবে এই নটোরিয়াস ক্রিমিনালরা আর এই বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কর্মী সারিফুল ইসলাম কি বলছে শুনবো। বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়েছে। দেখো, ওরা অ্যাকচুয়ালি আমার বাড়ি না, প্রথম বলি 2 বছর বন্ধ বাড়িটা। আর বাড়িতে না, বাড়ির পাশে থেকে বোমটা উদ্ধার হয়, এবং আইএসএফরা যা মিথ্যে প্রচার করছে সম্পূর্ণ মিথ্যা কথা এটা। এবং কালকে রাত্রিবেলাও ওরা বোম চান্স করেছে, এটা গ্রামের লোক সবাই জানে। বাড়ির পাশে মানে তো একই চালের ভিতরেই তো এটা। একই চালে, পিছনে তো ওখানে থাকা হয় না। ওখানে রাত্রে অন্ধকারে কেটা রাখে, কেটা না রাখে, কাঠ ফাট থাকে, সেই হিসেবে রেখে দিতে পারে। আপনার তো, আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। ওর মধ্যে তো তৃণমূলের পতাকা আছে, পতাকা ফেস্টুন এগুলো আছে। তো থাকতে পারে, এসব নোংরা নোংরা আগে গাছ মারতে হয়। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন দাবি করেছেন, এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। তার বক্তব্য অনুযায়ী আইএসএফ কর্মীরাই ওই বাড়িতে বোমা রেখে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করছে। শুধু তাই নয়, বাড়ির ভেতরে তৃণমূলের পতাকা এবং ফেস্টুন ঢুকিয়ে দিয়ে
ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি। আর এই পাল্টা অভিযোগ ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন কি বলছেন শুনবো। সেবরা বলছে যে এই যে বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ, সেটা হচ্ছে তৃণমূল কর্মীর বাড়ি। তৃণমূল কর্মীর বাড়ি, ওটা তো আমাদের তৃণমূল কর্মীর বাড়ি। আইএসএফেরা বলতে আইএসএফরা অনেক কথাই বলে, সেটা পুলিশ যারে ধরেছে তারে তো পিটকে বলেছে, আর বোমার মেশিন কোথায় রে বল, পুলিশ তো তার সাথে লিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস এখানে নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী যে রলিং মানে যে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, ওদের ওপরে তো মিথ্যে কথা আমরা বলতে পারবো না। মাথায় টুপি দিয়ে আর দাড়ি মানে মাথায় টুপি দিয়ে আর ভণ্ডামু করে সাধারণ মানুষের বোকা বেনগে আর পাকামু মেরে বেড়াচ্ছে। কার বাড়ি কি বৃত্তান্ত সেটা পুলিশ ইনকোয়ারি করে জবাবটা দিতে পারেনি। ওখানে ওর ভিতরে তৃণমূলের ফ্ল্যাগও পড়ে আছে দেখা যাচ্ছে। তৃণমূলীর ফ্ল্যাগ যদি আইএসএফ এর ওর ভেতরে ঢুককে দে, তৃণমূলীর ফ্ল্যাগ যদি আইএসএফ এর মালেরা যদি ঢুককে দে, এই কাজটা করে সে তার আমার কা দোষ না। ধরাটা কেটা পড়েছে সেইটাকে নওশাদ সিদ্দিকীর আর আব্বাস সিদ্দিকীর থানায় গিয়ে জিজ্ঞেস করে দিবা। অন্যদিকে তৃণমূল নেতা আলিনুর মোল্লা কি বলছেন শুনবো। ওটা তৃণমূল কংগ্রেসের কর্মী শরীফুলের ওটা বাড়ি ঠিকই, কিন্তু ঘটনাটা হচ্ছে ওই বাড়িটা ও 1.5 থেকে 2 বছর ও বাড়িতে ওর বাবার শরীর খারাপ, বাবা প্যারালিসিস রোগী, সে বাড়িতে খেদমত করে ওই বাড়ি থেকে। এই বাড়িটা গুদম ঘরে পরিণত হয়ে যাচ্ছে। ওর দোকান আছে কাঠালিয়া বাজার স্ট্যান্ডে, আপনারা দেখবেন ও দোকানেও থাকে প্লাস বাড়িতে থাকে। এই বাড়িটিতে ও থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাত্রে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা কাল রাতে বম্পিং করে, গ্রামের মানুষ সহ এলাকার মানুষ সবাই জানে, এবং প্রশাসনকে জানার পরে একজন আইএসএফ আশ্রিত দুষ্কৃতীকে তারা অ্যারেস্ট করার পরে পুলিশ ইনভেস্টিগেশন করার পরে তারপরে কোথা থেকে বোম আছে না আছে সেই বোমগুলো পুলিশ প্রশাসন উদ্ধার করছে। আমরা রীতিমতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নির্বাচন সামনে 29 তারিখ, সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতৃত্বরা, বুথের সভাপতিরা ফ্ল্যাগ মারছিল। আমরা দেখতে এসে দেখি এই জায়গা থেকে বোম উদ্ধার হচ্ছে। আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আপামর ভোগালী 2 নম্বর অঞ্চলের সাধারণ বাসিন্দা হিসাবে আমি এই আইএসএফদের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। কারণ আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা, আপনারা প্রিভিয়াস রিপোর্ট যদি দেখেন 2023 সাল 2021 সাল থেকে সর্বসময় আইএসএফ এর বাড়ি থেকে, আইএসএফ এর কর্মীদের থেকে কোথাও মশলা, কোথাও বন্দুক, কোথাও বোম এদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। আমরা অবিলম্বে প্রশাসনকে বলবো, অবিলম্বে যাতে আইএসএফ আশ্রিত দুষ্কৃতী লাগোয়া 3টে বুথ আছে 178, 179 এবং 186, এরা তৃণমূল কংগ্রেসকে দমানোর জন্য এই চক্রান্ত, এই পরিকল্পনা নওশাদ সিদ্দিকীর ইন্ধনে করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ আসলে একটি বৃহত্তর কৌশলের অংশ। স্থানীয় স্তরে প্রভাব বিস্তার এবং জনমত গঠনের জন্য রাজনৈতিক দলগুলি প্রায় সময় এরকম ধরনের ঘটনাকে নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা করে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।